সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থেকে। তো আজকের মূল টপিকটা কি সেটি কিন্তু থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন এবং বুঝেই কিন্তু ক্লিকটা করেছেন। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে প্যারালাইসিস রোগ নিয়ে। তো আপনারা জানেন যে এই প্যারালাইসিস রোগ অনেকে জেনে থাকবেন যে প্যারালাইসিস রোগটির আসল এবং প্রধান কারণ হচ্ছে স্ট্রোক। স্ট্রোকের কারণে বেশিরভাগ ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে থাকে। কিন্তু শুধু কি স্ট্রোকে না, শুধু স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয় না। অনেক সময় ভাইরাল ইনফেকশনের কারণে হয়ে থাকে, আবার আঘাতের কারণে হয়ে থাকে। তো আবার ঠান্ডা লাগাজনিত কারণেও কিন্তু প্যারালাইসিস হতে পারে। অনেক সময় স্নায়ুতে আঘাতের কারণে কিন্তু এই প্যারালাইসিস রোগটি হতে পারে। তো এই বিষয়টি নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং যারা এই ধরনের রোগী রয়েছে আমার কাছে চাইলে চিকিৎসা নিতে পারবেন। আমার চেম্বারের নাম হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। স্ক্রিনে নিশ্চয়ই আমার ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আপনাদের যদি কোনো রোগী থাকে। তো এখন আসি, তো প্যারালাইসিস রোগের যে ঔষধ, হোমিওপ্যাথিক চিকিৎসা, এটি কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ কখন ব্যবহার করা যায় সেটি এখন জানাবো। যদি যদি আপনাদের ঠান্ডা লাগাজনিত কারণে প্যারালাইসিস হয়ে থাকে, সেক্ষেত্রে ভয়, আতঙ্ক, উদ্বেগ থাকে এবং সেটি যদি খুবই তরুণ হয় রোগটি, সেই ক্ষেত্রে প্রথমে আপনারা ব্যবহার করবেন অ্যাকোনাইট 30। স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাকোনাইট 30। এবং যদি ঠান্ডা লাগা জনিত কারণে বা ভাইরাল ইনফেকশনের কারণে আপনাদের বেলস পালসি, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেলস পালসি নামের যে রোগটি রয়েছে, এই বেলস পালসি রোগটি কোনটিকে বলা হয়? দেখতে পাচ্ছেন স্ক্রিনে মুখ একদিকে বেঁকে যায়, এটি হচ্ছে বেলস পালসি বলা হয়। এবং বেলস পালসির জন্য যে কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই অ্যাকোনাইট 30। এবং স্ক্রিনে আরেকটি ওষুধের কথা বলবো, সেটি হচ্ছে বেলেডোনা 30। যদি তরুণ অবস্থায় নিয়ে আসে 1 থেকে 2 দিন বা 5 দিনের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু বেলেডোনা 30 এবং অ্যাকোনাইট 30 ইউজ করতে পারেন। এবং সাথে কস্টিকামও দিতে পারেন। কস্টিকাম দিলে 1M দিন, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কস্টিকাম 1M দিবেন। এবং যদি যদি স্ট্রোকের কারণে হয়ে থাকে, এখন বলবো যদি স্ট্রোকের কারণে হয়ে থাকে, বিশেষ করে স্ট্রোক কিন্তু 2 ধরনের হয়ে থাকে। স্ট্রোক হচ্ছে, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটি হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক। আসলে স্ট্রোক, এই 2 প্রকার স্ট্রোকের মধ্যে নিশ্চিত করতে হলে একটা সিটি স্ক্যান দরকার। সিটি স্ক্যান করলে বোঝা যায় যে স্ট্রোকটা কি ধরনের স্ট্রোক। তো ইসকেমিক সাধারণত 85 থেকে 90% লোকের যে স্ট্রোক হয়, যেটি বিশেষ করে সেটা হচ্ছে এই ইসকেমিক স্ট্রোক। অর্থাৎ ইসকেমিক স্ট্রোক যে কোনটাকে বলবো আমরা, ইসকেমিক স্ট্রোক হচ্ছে যেটা হচ্ছে আপনাদের এই মাথায় রক্ত জমাট বাঁধে, ক্লট হয় এবং সেখানে রক্ত চলাচলে বাধা দেয় এবং মস্তিষ্কে তখনই গোলযোগ সৃষ্টি হয় এবং নার্ভাস সিস্টেমগুলো কাজ করতে পারে না, তখন কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হয়। এটি হচ্ছে ইসকেমিক স্ট্রোক। আর হ্যামারেজিক স্ট্রোক হচ্ছে আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয় সেটি হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক। তো হ্যামারেজিক স্ট্রোক হলে কিন্তু খুবই গুরুতর অবস্থা। এটি প্রথমে কিন্তু আমাদের জরুরি চিকিৎসার দরকার হয় এবং জরুরি চিকিৎসা নিয়ে তারপরে কিন্তু এই হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে রিকভারি করার জন্য এই হোমিওপ্যাথিক চিকিৎসা বেস্ট তখন। তো হ্যামারেজিক স্ট্রোকের ক্ষেত্রে আর্নিকা মন্টেনা দিতে পারেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর্নিকা মন্টেনা, এটি 200 শক্তি দিতে পারেন ফার্স্ট টাইম, যেহেতু তরুণ অবস্থায় আসবে, আর্নিকা মন্টেনা দিতে পারেন। এবং আমি প্রথমে বলবো, এই যদি স্ট্রোক খুবই গুরুতর হয়, যদি কমা অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জরুরি ভিত্তিতে হসপিটালাইজড করতে হবে এবং সিটি স্ক্যান করে স্পেশাল যারা বিশেষ করে প্যারালাইসিস চিকিৎসা করেন, নিউরোমেডিসিন ডাক্তার রয়েছেন এবং জরুরি চিকিৎসা যারা দেন, তারা কিন্তু এই চিকিৎসা করে থাকেন। এবং ইসকেমিক স্ট্রোক সেক্ষেত্রে যদি আপনাদের
খুবই জরুরি সমস্যা হয়, খুবই ধরেন রোগী কথা বলতে পারছে না, কমায় চলে যায়, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হবে জিবেতে। আপনারা কমায় চলে গেলে সেক্ষেত্রে ওপিয়াম আপনারা দু ফোঁটা ওপিয়াম দিতে পারেন ওই জিবে, যদি কমায় চলে যায়, এবং তাকে দ্রুত হসপিটালাইজ করতে হবে। এবং এই জরুরি চিকিৎসা নেওয়ার পর যদি মস্তিষ্কে এই জরুরি চিকিৎসা নেওয়ার পরে যদি আপনাদের দেখেন যে বাম সাইডে মানে হাত পা অবশ হয়ে গেছে, সেই ক্ষেত্রে যে ওষুধগুলি আমি এখন বলবো, বাম পাশে যদি অবশ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন ল্যাকেসিস টেনেম। এটি হচ্ছে সপ্তাহে 3 দিন দিবেন। প্রথমেই টেনেম দিতে পারেন, সমস্যা নেই। ল্যাকেসিস টেনেম এবং হচ্ছে কোস্টিকাম, সাথে কোস্টিকাম থাকবেই এটা। এবং আরেকটি হচ্ছে স্ট্রোকের জন্য কস্টিকাম, কিন্তু স্ট্রোকের জন্য সবসময় থাকবে। মানে কস্টিকাম প্যারালাইসিসের প্রধান ওষুধ, এবং ঠান্ডা লাগাজনিত হোক আর যে কোনো স্ট্রোকের কারণে হোক কস্টিকাম থাকবেই, মাস্ট। এবং কস্টিকাম থাকবে, এবং ঠান্ডা লাগাজনিত কারণে যদি আরও ওষুধের দরকার সেক্ষেত্রে আমি আগে বললাম, এবং স্ট্রোকের কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে ল্যাকেসিস দিতে হবে। কারণ ল্যাকেসিস হচ্ছে যে ব্লাড যে ক্লট হয়, যেটা রক্ত জমাট বাঁধে, সেটি হচ্ছে তরল করতে সহযোগিতা করে। তো আরেকটি বিষয় হচ্ছে ব্লাড ক্লট। তো ল্যাকেসিস আপনারা জানেন, ল্যাকেসিস কিন্তু সাপের বিষ থেকে তৈরি। ল্যাকেসিস যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে, যেটি প্যারালাইসিস ইউজ হয়, সেটি হচ্ছে সাপের বিষ থেকে তৈরি। এবং যে ওপিয়াম কিন্তু এটি খুবই বিষাক্ত উদ্ভিদ থেকে তৈরি, আপনারা জানেন, এটি মাদক থেকে তৈরি। এটি হচ্ছে আফিম নামে যে মাদক রয়েছে, মাদক গাছ, সেটি থেকে কিন্তু তৈরি। এটি কিন্তু প্রচণ্ড ব্যথানাশক ওষুধ হিসেবে আপনারা অনেকে জেনে থাকবেন যে ব্যথানাশক ওষুধ তৈরি করে অ্যালোপ্যাথিতে এই ওপিয়াম। তো আরেকটি হচ্ছে আমি হচ্ছে ঘামতেছি, আমি ফ্যান দিচ্ছি না, কারণ হচ্ছে ফ্যানের শব্দ হয়, সেটি নয়েজা করে, আপনাদের এই ভিডিওতে সমস্যা হবে, এই কারণে কিন্তু আমি ফ্যান দিচ্ছি না। তো আমি বললাম ল্যাকিসিস গেল, তারপরে অ্যাকোনাইট, বেলেডোনা গেল। তো কস্টিকামের কথা তো বলছি। এবং আমি এখন সর্বশেষ আমি একটা মাদার টিংচার তৈরি করি। এটি একটি কম্বিনেশন মাদার টিংচার। এটি একদম হোমিওপ্যাথিক ফার্মাকোলজি অনুসারে তৈরি করে থাকি, এবং এটি শুধুমাত্র আমার চেম্বারেই পাবেন, এবং আমি এটি দিয়ে চিকিৎসা করি। এবং গত মানে যে ভিডিওতে আমি দিয়েছি, একটা ভিডিও দিয়েছি হচ্ছে এই প্যারালাইসিসের, তো সেখানে সম্ভবত আমি সেটির কথা বলি নাই। তো আমি কিন্তু একটা কম্বিনেশন মাদার টিংচার তৈরি করি, এটি শুধুমাত্র আমার রোগীর জন্য দিয়ে থাকি। তো এটি কিন্তু নট ফর সেল, অর্থাৎ বিক্রয়ের জন্য নয়, এটি শুধুমাত্র আমার রোগীর জন্য এটি দিয়ে থাকি। তো আমার কাছে যারা চিকিৎসা নিতে চান বা চিকিৎসা নেবেন, তারাই কিন্তু এই ওষুধটি পাবেন। এই ওষুধ এবং আগে যে এই ভিডিওতে যে আগে যে ওষুধের কথা বললাম, সেই ওষুধ এবং আমি যে মাদার টিংচারটি তৈরি করে থাকি, সেটি এই সমন্বিত চিকিৎসার মাধ্যমে, এই দুয়ের মধ্যে সমন্বিত চিকিৎসার মাধ্যমে একটি শতভাগ নির্ভুল যে প্যারালাইসিস চিকিৎসা করা সম্ভব। আপনারা চাইলে এটি করতে পারেন। তবে যারা অ্যালোপ্যাথিতে চিকিৎসা করে, বিশেষ করে তারা কিন্তু করে কি, তারা একটা নিউরো মেডিসিন ডাক্তার, তাদের চিকিৎসা দেন এবং ফিজিওথেরাপি করতে বলা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে ফিজিওথেরাপির প্রয়োজন হয় না। কিসের জন্য? আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছি, আমরা যেটা চিকিৎসা দেই, কিছু ওষুধ দেই, এবং আমরা কিন্তু হোমিওপ্যাথিক নিয়মে একটা মালিশ তৈরি করা যায় প্যারালাইসিস রোগীর জন্য। সেটি কিভাবে তৈরি করা যায় আমি বলে দেই। যদি আপনাদের রোগী থাকে, আপনাদের যদি বাসায় রোগী থাকে, আপনারা চাইলে এক্সটার্নাল ইউজ করতে পারেন এটি। তো ডিমের যে সাদা কুসুম রয়েছে এবং পুরাতন ঘি, এই দুটি মিলে হচ্ছে, সাথে একটু রসুন নিতে পারেন। অর্থাৎ একটা রসুনের যে কয়টি কোয়া হবে, সবগুলো কোয়া পেস্ট করে আপনি যদি এটি মানে আগুনে জাল দিয়ে এটি কিন্তু তৈরি করতে পারেন।
তো তৈরি করলে এবং এটি কিন্তু দিনে 2 বার হালকা গরম করে মালিশ করতে পারেন, এবং এটি যদি মালিশ করা হয় এবং ওষুধগুলো যদি নিয়মিত খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একদম, আসলে প্যারালাইসিস হলে অনেক সময় দেখা যায় যে একদম স্বাভাবিক আগের অবস্থায়, স্ট্রোকের প্যারালাইসিসের রোগী একদম নির্ভুল আগের মতো হয় না, তবে 90 থেকে 95 ভাগ কিন্তু সেরে যায়। এই 5 ভাগ সারে না, কিন্তু এই 5 ভাগ যদি নাও সারে কিন্তু দৈনন্দিন যে কাজগুলো সেগুলো কিন্তু অনর্গল এবং স্বাভাবিকভাবে করতে পারে। তো 5% সমস্যা থেকে যায়, কারণ হচ্ছে কিছু নার্ভ একটু হলেও ক্ষতি হয়, এর জন্য কিন্তু এই 5% কিন্তু সমস্যা থেকে যায়। তবে এই 5% সমস্যা মানে কোনো সমস্যাই না, 5% সমস্যা মনে হয় না, দৈনন্দিন জীবনে যে কাজকর্ম স্বাভাবিকভাবেই করতে পারে। তো স্ট্রোকের প্যারালাইসিসের রোগী অনেক সময় দীর্ঘদিন ওষুধ খেতে হয়, তবে ঠান্ডা লাগা জনিত যদি কারণে যদি প্যারালাইসিস হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি দিন ওষুধ খাইতে হয় না, অল্প দিনে কিন্তু সেরে যায় এবং শতভাগ এবং 100% নির্ভুলভাবে কিন্তু সেরে যায়। কিন্তু স্ট্রোকের রোগী ওই যে বললাম 5% কিন্তু সমস্যা থেকে যায়। তো আশা করছি বুঝতে পারতেছেন, যারা আমার কাছে চিকিৎসা নেবেন বা ইন ফিউচারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে আমার যোগাযোগের ঠিকানা দেওয়া আছে, আমার চেম্বারের যে সাইনবোর্ড দেওয়া আছে ভিডিওতে, তো সেটি দেখে আমার চেম্বারে আসতে পারেন এবং আমার কাছে ইনশাল্লাহ ভালো চিকিৎসা পাবেন। তো এটি প্যারালাইসিসের জন্য খুব ভালো চিকিৎসা পাবেন। আমার চেম্বার দেখতে পাচ্ছেন নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো সিরিয়ালের জন্য যে নাম্বার দেওয়া আছে সেটিতে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।